তোর বোনের বিয়েটা হোক, তুই চাস না ছায়া? উদ্ধৃতি চিহ্ন। ছায়ার গাল দুটো শক্ত করে চেপে ধরে, নিজের দিকে ধরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলছে নির্ঝর। ছায়ার চোখ গড়িয়ে অঝোর ধারায় পানি বয়ে যাচ্ছে। গালে যে যন্ত্রণা হচ্ছে তা নয়, এই মুহূর্তে সে যে পরিস্থিতিতে আছে সেটার জন্যও নিজের উপর নিজের রাগ হচ্ছে ছায়ার। চাই। উদ্ধৃতি চিহ্ন। তাহলে কেন রাজি হচ্ছিস না আমার কথায়? মেজর আমি। উদ্ধৃতি চিহ্ন। ছায়ার কথা বলতে কষ্ট হচ্ছে দেখে নির্ঝর ছায়ার গাল দুটো ছেড়ে দেয়। নির্ঝর যখন গাল ছেড়ে দেয় ছায়া হাফ ছেড়ে নেয়। ফর্সা গাল দুটোতে নির্ঝরের শক্ত আঙুলের দাগ বসে গেছে। আমি কিভাবে রাজি হব মেজর? এটা সম্ভব? উদ্ধৃতি চিহ্ন। অবশ্যই সম্ভব, দ্রুতই আমার সাথে চল। উদ্ধৃতি চিহ্ন। আমি পারবো না মেজর, আব্বা আম্মা মরে যাবে এই কথা শুনলে। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝর এবার প্রচণ্ড রেগে গিয়ে ছায়ার চুলগুলো পেছনে থেকে টেনে ধরে। উদ্ধৃতি চিহ্ন। কেন রে, এখন কেন বলছিস কষ্ট হচ্ছে? কিসের জন্য কষ্ট হচ্ছে? তুই তো এটাই চেয়েছিলি তাহলে? উদ্ধৃতি চিহ্ন। আমি কখন এগুলো চেয়েছি? আমি এভাবে কিছুই চাইনি। ছাড়ুন, আমার লাগছে। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে, ছেড়েই দিচ্ছি, আর আমি তোর বোন নোহার বিয়েটাও ভাঙার ব্যবস্থা করছি। সমস্যা নেই। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝর নিজের পকেট থেকে ফোন বের করতে গেলে ছায়া নির্ঝরের হাত ধরে বসে। এমনটা করবেন না প্লিজ। আমি এমনটাই করব, তুই আমার কথা শুনবি কিনা বল। উদ্ধৃতি চিহ্ন। আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে নোহা আপুর বিয়েটা ঠিক করে হতে দিবেন? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, হতে দেব, ওদের বিয়েটা হয়ে যেত, এত সময় আমার জন্য আটকে আছে। উদ্ধৃতি চিহ্ন। ভাইয়াকে কবুল বলতে বলে দিন। তুই যতক্ষণ না কবুল বলবি ততক্ষণ সবকিছু এভাবেই আটকে থাকবে। উদ্ধৃতি চিহ্ন ডট। ছায়ার চোখের কাজল লেপটে গেছে কান্না করার কারণে। কিছুক্ষণ এর মাঝে দুজন আর্মি সোলজার একজন কাজীকে নিয়ে হাজির হয়। কাজী ওদের বিয়ে পড়িয়ে দেয়। ছায়া ফুপিয়ে ফুপিয়ে কবুল বলে। পৃথিবীর বুকে প্রথম নারী যে তার বিয়ের কবুলটা পর্যন্ত ফুপিয়ে ফুপিয়ে বলছে। অতিরিক্ত কান্নার কারণে ছায়ার হেঁচকি উঠে গেছে। নির্ঝর কাউকে ইশারা করে। সেখানে উপস্থিত থাকা একজন মেয়ে সোলজার ভেতরে আসে। নির্ঝরের চোখই যেন বলে দিচ্ছে পরবর্তী পদক্ষেপ কী। তাই মেয়েটা বেশি কথা না বলে ছায়াকে এক গ্লাস পানি দেয়। খেয়ে নিন ম্যাম। উদ্ধৃতি চিহ্ন। ছায়া মুখ সরিয়ে নেয়। হেঁচকি তুলতে তুলতেই বলে, খাবো না। উদ্ধৃতি চিহ্ন। ম্যাম, স্যার ভীষণ রেগে যাবে। এই রাগে বাইরে থাকা সবাই ভস্ম হয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। ছায়া জানে এখন আর কিছুই তার হাতে নেই। তার আর করারও কিছুই নেই। শুধু শুধু নির্ঝরের রাগ বাড়াতে চায় না ছায়া। তাই মেয়েটার হাত থেকে পানি খেয়ে নেয়। মেয়েটা তাকে সুন্দর করে লাল একটা জামদানি শাড়ি পরিয়ে সাজিয়ে দেয়। তবে বিয়ের আগে কেন সাজা হলো না? এখনই কেন? কেনই বা নির্ঝর তার সাথে এমন করল, মাথায় কিছুই আসছে না ছায়ার। মেয়েটা ছায়াকে সাজিয়ে দিয়ে যাওয়ার পরে নির্ঝর ছায়ার হাত ধরে বেরিয়ে আসে। গাড়িতে বসে ড্রাইভারকে ইশারা করে গাড়ি চালাতে। গাড়ি চলে আপন গতিতে। চলুন তবে এতক্ষণ যাদের নিয়ে গল্প চলছে তাদের পরিচয়টা জেনে আসি। নির্ঝর চৌধুরী, মা বাবার বড় সন্তান। মেজর সিনহা চৌধুরী এর বড় সন্তান নির্ঝর চৌধুরী। বাবা মেজর ছিলেন, তবে কোন এক অপারেশনে গিয়ে তার মৃত্যু হয়। নির্ঝর তার বাবাকে সর্বদা নিজের সুপারম্যান মনে করত। বাবার মৃত্যুর পর থেকেই নির্ঝর নিজেকে বাবার ওই জায়গায় দেখতে চেয়েছিল এবং বাবার খুনিদের শাস্তি দিতে চেয়েছিল। যার কারণে নিজেও মেজর নির্ঝর চৌধুরীতে পরিণত হয়েছে সময়ের সাথে। নির্ঝর একজন 5 ফুট 11 ইঞ্চি লম্বা, একজন হলুদ ফর্সা গড়নের সুদর্শন পুরুষ। মেজর হওয়ার সুবাদে তার ফিটনেস দেখলে যে কোন মেয়েই পটে যায়। তবে ছেলেটা বড্ড জেদি। জীবনে যা একবার বলেছে তাই করেছে। নির্ঝরের আছে একটা ছোট ভাই অনয় চৌধুরী, আর আছে তাদের সবথেকে বড় বোন তিন্নি। তিন্নির একটা সমস্যা আছে, সে মা হতে পারবে না। তাই তার স্বামী আদনান তিন্নির সাথে নির্ঝদের বাড়িতে থাকে। আদনানের পরিবার বলতে কেউ নেই। পেশায় সে একজন ডাক্তার। ডাক্তার হয়েও বউয়ের কোন ট্রিটমেন্টে ঠিক করতে পারেনি। তাই বাধ্য হয়ে সেরোগেসিতে একটা কন্যা সন্তান নেয় তারা। মা আর ভাই বোন এবং বোন জামাইকে নিয়ে তার সংসার। তবে কাজের সুবাদে নির্ঝর পরিবার থেকে দূরে থাকে। আজ অয়নের বিয়ে ছিল নোহার সাথে, পারিবারিকভাবেই বিয়েটা ঠিক হয়েছে। নির্ঝর একটু একঘেয়ে মানুষ। সে এখন বিয়েটা করতে চায় না বলে তাদের মা অয়নকে আগে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কথা মতো তারা মেয়ে দেখে শুনে নোহার সাথে বিয়ে ঠিক করে। নোহা আর ছায়া দুই বোন। নোহা বড়, ছায়া ছোট।
বাবা তৌফিক হাসান আর মা রাবেয়া বেগমের দুটো মেয়ে তারা। নোহা অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী আর ছায়া হল অনার্স প্রথম বর্ষের ছাত্রী। নির্ঝরের মায়ের দু বোনকেই অনেক পছন্দ। নির্ঝরকে ছায়া যে দিন প্রথম দেখে সে দিন ছোটখাটো একটা ক্রাশ শেখায় এবং সেখান থেকেই মেজর বলে ডাকে ছায়া নির্ঝরকে। যদিও নির্ঝর ভীষণ মুডি একটা রুক্ষ স্বভাবের ছেলে। সেনাবাহিনীতে আছে যে। ওদের পরিচয় পর্ব শেষ হলো, বাকি গল্পে জানব। কমা গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে ছায়া আর মনে করছে সকালেও সব ঠিক ছিল, হঠাৎ করেই সব কিছু কেমন শেষ হয়ে গেল। আজ সকালে বোনের বিয়ে, তাই বাড়ি ভর্তি মেহমান, বরযাত্রী আসবে কিছুক্ষণ। এর মাঝে ছায়া দৌড়ে নিজের লেহেঙ্গা নিয়ে সাজুগুজু শুরু করে। কিছুক্ষণ এর মাঝেই বরযাত্রী চলে আসে। ছায়ার সর্বপ্রথম চোখ কেড়ে নেয় নির্ঝরের সাদা পাঞ্জাবি পরিহিত ওই সুদর্শন রূপ দেখে। কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে তাকে। বরকে রেখে সবাই তাকেই দেখবে হয়তো। কিরে ছায়া দুলাভাইকে মিষ্টি খাওয়া, কতক্ষণ দাঁড়িয়ে রাখবি? উদ্ধৃতি চিহ্ন। পেছনে মামাতো চাচাতো বোনের কথায় ছায়ার ধ্যান ফিরে। নির্ঝরের থেকে চোখ সরিয়ে ছায়া নিয়মের দিকে খেয়াল করে। গেট ধরে 10,000 টাকা ইনকাম করে ওরা বরযাত্রী ছেড়ে দেয়। সব কিছুই ঠিকঠাক চলছিল। তিন্নির স্বামী আদনান ছায়াকে এক গ্লাস পানি দিতে বলে। ছায়া সেটা এগিয়ে দিতে গেলে হঠাৎ করেই পেছনে থেকে কেউ তাকে কাপড়ে ক্লোরিফর্ম মিশিয়ে বেহুশ করে দেয়। এরপর ছায়ার আর কিছুই মনে নেই। জ্ঞান আসতে নিজেকে নির্ঝরের কবলে দেখতে পায়। জায়গাটা ছায়া চেনে না, তবে এখানে এসে নির্ঝর তাকে সোজাই ব্ল্যাকমেইল করে। ওদিকে বিয়েটা আটকে আছে নির্ঝরের জন্য। এরপর যা হয়েছে সবাই জানেন। দেখতে দেখতে তারা বিয়ে বাড়িতে পৌঁছে যায়। গাড়ি থেকে নামার আগে নির্ঝর আবারও ছায়ার ঘাড় ধরে নিজের দিকে নিয়ে আসে। শুন বেনিওয়ালি, ভেতরে গিয়ে আমি যা বলবো তাতে শুধু হ্যাঁ বলবি, বাকি একটা শব্দ যদি মুখ থেকে বের হয় তাহলে তোর জিহ্বা কেটে সারা জীবনের মতো তোতলা বানিয়ে দেব, বুঝেছিস? ছায়া মাথা নাড়ায়। ছায়া খুবই নরম স্বভাবের একটা মেয়ে। নির্ঝরের করা কাণ্ডে ছায়া আগে থেকেই আতঙ্কের মাঝে আছে। নির্ঝর ছায়ার হাত ধরে বিয়ে বাড়ির ভেতরে নিয়ে আসে। ছায়া এবং নির্ঝরকে এক জায়গায় দেখে সবাই বেশ অবাক হয়। রাবেয়া বেগম এগিয়ে এসে বলেন, ছায়া, তোকে সারা বাড়ি খুঁজছি আমি, তুই নির্ঝরের সাথে কি করছিলি? ছায়া মায়ের কথার উত্তর দেওয়ার আগেই নির্ঝর বলে, আপনার মেয়েটা এখন আমার স্ত্রী আন্টি। উদ্ধৃতি চিহ্ন। নির্ঝরের কথায় রাবেয়া বেগম কিছুটা অবাক হয়ে তাকালেন নির্ঝরের দিকে। মানে হলো আমরা বিয়ে করেছি। উদ্ধৃতি চিহ্ন। রাবেয়া বেগম নির্ঝরের কথায় অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। কি বলছে ছেলেটা? বিয়ে করেছে মানে? নির্ঝর, বাবা, আজকের দিনটা তোমার ভাই আমার মেয়ে দুজনের জন্য খুবই স্পেশাল। দয়া করে এসব ইয়ার্কি করো না। উদ্ধৃতি চিহ্ন। ইয়ার্কি নয়, সত্যি কথা। নির্ঝর পাশে ইশারা করতে একজন একটা কাগজ নির্ঝরের হাতে দেয়। নির্ঝর সেটা রাবেয়া বেগমের হাতে তুলে দেয়। কাগজটা পড়ে রাবেয়া বেগম 2 কদম পিছিয়ে যায়। ওগো, শুনছ? তোমার মেয়ে এসব কি করে এসেছে? উদ্ধৃতি চিহ্ন। তৌফিক হাসায় দ্রুত রাবেয়া বেগমকে ধরে বসে। রাবেয়া, শান্ত হও, কি হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। শান্ত হও মানে? এসব কি দেখতে পাচ্ছ? উদ্ধৃতি চিহ্ন। রাবেয়া বেগমের হাত থেকে কাগজটা নিয়ে তৌফিক হাসান কাকটা পড়ে। তৌফিক হাসানের চোয়াল শক্ত হয়ে আসে। তিনি শক্ত কণ্ঠে ছায়ার দিকে প্রশ্ন ছুড়ে, ছায়া, এসব কি? উদ্ধৃতি চিহ্ন। বাবার গম্ভীর কণ্ঠে ছায়ার অন্তরাত্মা কেঁপে ওঠে। তৌফিক হাসান ছায়ার দিকে এগিয়ে যায়। ছায়া, আমি বলেছি এসব কি? ছায়া মাথা নিচু করে চোখের পানি ফেলছে। কোন প্রকার কথা বলার মতো শক্ত সে হারিয়ে ফেলেছে। তৌফিক হাসান খুবই শান্ত স্বভাবের মানুষ। মেয়েদের গায়ে তিনি কখনো হাত তুলেননি। স্ত্রীকেও কখনো তুলতে দেননি। নোহা এবং ছায়া 2 রত্ন তার পরিবারের। তবে ছায়াকে সে এভাবে মানুষ করেনি যে বড় বোনের বিয়ের দিন মেয়ে বড় বোনের ভাসুরকে বিয়ে করে আনবে কাউকে না জানিয়ে। আঙ্কেল নির্ঝর, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি, তুমি এর মধ্যে আসবে না। ছায়া দ্রুত বল, এসব কি? উদ্ধৃতি চিহ্ন। ছায়া বাবার দিকে তাকায়। পেছনে দাঁড়িয়ে থাকা মেজরের চোখে চোখ পড়তে ছায়া চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে বলে, আমি মেজরকে পছন্দ করতাম বাবা। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলার সঙ্গে সঙ্গে ছায়ার গালে থাপ্পড়ের শব্দে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। বাবার হাতে জীবনের প্রথম মার খেয়ে ছায়ার কান্নার বেগ আরও বেড়ে যায়। পেছনে থেকে নির্ঝর নিজের হাত মুঠোয় নিয়ে নেয়। এসব দৃশ্য দেখে পেছনে থেকে তিন্নির হাতটা আদনান খুবই জোরে চেপে ধরে। আহ, কি করছো?
উদ্ধৃতি চিহ্ন আদনান তিন্নির কথায় জগতে ফেরে। কি হয়েছে, তুমি এভাবে আমার হাত চেপে ধরেছ কেন? সরি জান, আমি বুঝতে পারিনি। উদ্ধৃতি চিহ্ন দেখছো ভাই এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে, আর তুমি এগিয়ে যাও পরিস্থিতি সামাল দেও। উদ্ধৃতি চিহ্ন আমি কি বলবো তোমার ভাই এগুলো কি করেছে? উদ্ধৃতি চিহ্ন বুঝলাম না, তোমায় আমি এত বেশি রাখতে দেখিনি কখনো। উদ্ধৃতি চিহ্ন আদনান ভ্রু জোগাল ঠিক করে বলে, বিষয়টা তা নয় তিন্নি, আমি দেখছি। উদ্ধৃতি চিহ্ন ডট আদনান এগিয়ে যায়, তবে তার চোখে মুখে রাগ স্পষ্ট। তৌফিক হাসান ছায়ার গায়ে আবার হাত তুলতে গেলে মিসেস চৌধুরী ধরে বসেন। মিসেস চৌধুরী এতক্ষণ ভেতরে ছিলেন। ছেলের বিয়েতে তিনি জোর করে এসেছেন, বাইরে এত কিছু হয়ে গেছে তিনি বুঝতে পারেননি। ভাইজান, আমার ছেলেও এই ঘটনায় সমান দোষী। আপনি শুধু ছায়াকে মারলেই সব কিছু সমাধান হয়ে যাবে না। উদ্ধৃতি চিহ্ন ছায়া ফুপিয়ে কাঁদছে। মিসেস মহিমা চৌধুরী গিয়ে ছায়াকে পাশ দিয়ে জড়িয়ে ধরে। নির্ঝরের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারছেন তার ছেলের সমস্যা আছে কিছু। মা সব সময় সন্তানের দিকে তাকালে সবটা বুঝতে পারে। থামুন তৌফিক ভাই, আমাদের এখন উচিত সবাই মিলে কথা বলা। আদনান উদ্ধৃতি চিহ্ন জি আম্মু। উদ্ধৃতি চিহ্ন বাবা, সব গেস্টদের চলে যেতে বলো। উদ্ধৃতি চিহ্ন কিন্তু আম্মু। উদ্ধৃতি চিহ্ন চিন্তা করো না, নোহা আর অয়নের বিয়েটা হবে, কিন্তু এই মুহূর্তে অনেকগুলো কথা বলার প্রয়োজন আছে। উদ্ধৃতি চিহ্ন আদনান ঠিক তাই করে যা তার শাশুড়ি তাকে করতে বলে। এই মুহূর্তে তৌফিক হাসান, রাবেয়া বেগম, আদনান, তিন্নি, মাহিমা চৌধুরী সবাই ছায়াদের ড্রয়িং রুমে বসে আছেন। সবার মাঝে নীরবতা বিরাজমান। মাহিমা চৌধুরী যে কথা বলেছে তাতে যুক্তি আছে, কিন্তু তৌফিক হাসান বা রাবেয়া বেগম কেউই এটা মেনে নিতে পারছে না তাদের মেয়ে এত বড় একটা কাজ করেছে। দেখুন তৌফিক ভাই, রাবেয়া আপা, আমি জানি নির্ঝর এবং ছায়া খুবই ভুল কাজ করেছে, কিন্তু এই মুহূর্তে এই বিষয়টা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোন উপায় আমি দেখছি না। উদ্ধৃতি চিহ্ন নীরবতা ভেঙে আদনান বলে ওঠে, কিন্তু আম্মু নির্ঝর কাজটা ঠিক করেনি, আর ছায়াও। উদ্ধৃতি চিহ্ন তাহলে বাবা তুমি কি বলতে চাও? ওদের বিয়ে হয়ে গেছে, এখন কি সেটা ভেঙে দেওয়া সম্ভব? উদ্ধৃতি চিহ্ন আদনানের কথা এবং মুখে পরিষ্কার বিরক্তি স্পষ্ট। তিন্নি স্বামীর এমন আচরণে বেশ অবাক হচ্ছে। মা, তুমি ওর কথা শুনো না। তুমি এত কথা কেন বলছো? আজব তিন্নি, আমি তোমার স্বামী আর নির্ঝর তোমার ছোট ভাই, আমি কথা বলতে পারি না? উদ্ধৃতি চিহ্ন বলতে পারো, কিন্তু আগুন নিভানো কথা বলো, জ্বালিয়ে দেওয়া কথা কেন বলছো? আদনান সেখান থেকে উঠে যায়। তিন্নি আরও অবাক হয়। আদনান বেরিয়ে হাঁটা ধরে সামনের দিকে। সামনেই ছায়ার রুম, দরজা খোলাই ছিল, যেখানে সে দেখতে পায় নির্ঝর ছায়ার হাত ধরে আছে। ছায়া ফুপিয়ে কাঁদছে, আর নির্ঝর স্বাভাবিকভাবেই ছায়ার কান্নার দিকে তাকিয়ে আছে। আদনান সেখানে না দাঁড়িয়ে নিচে চলে আসে। কমা 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 নোহা আর অয়নের বিয়েটা হয়ে গেছে, বাড়ি থেকে দু বোনের বিদায়ের পালা। ছায়া মা এবং বাবার দিকে বারবার তাকাচ্ছে, তবে তারা বড় মেয়েকে বিদায় দিলেও ছোট মেয়ের দিকে তাকালেন না। অভিমান স্বাভাবিক। ছায়া মা বাবার কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে। রাবেয়া বেগম কাঁদছে, কিন্তু ছায়াকে ধরছে না। নির্ঝর ছায়াকে নিজের কাছে নিয়ে আসে। অনেক কান্না হয়েছে, যান এবার বাড়িতে চলো। উদ্ধৃতি চিহ্ন কথাটা আসতেই বলে ছায়া। এসব কিছু নীরব দর্শক হল নোহা আর অয়ন। ওরা কিছু বলার প্রয়োজন বোধ করছে না, পরিস্থিতি এমন। নির্ঝর ছায়া একটা গাড়িতে ওঠে, অয়ন নোহা অন্য গাড়িতে, বাকি সবাই তাদের আলাদা গাড়িতে। নির্ঝরদের ঢাকার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তারা। ছায়ার কান্না কমছে না। নির্ঝর গম্ভীর কণ্ঠে বলে, আমি বলছি চুপ করো, অনেক কান্না করেছ। উদ্ধৃতি চিহ্ন নির্ঝরের কথায় কোন হেরফের হল না ছায়ার। নির্ঝর এবার রেগে ছায়ার বাহুজোড়া ধরে নিজের দিকে এগিয়ে নেয়। ছায়া কোমরে ব্যথা পায়। নির্ঝরের শক্ত হাতের চাপ ছায়া নিতে পারেনি। আহ! উদ্ধৃতি চিহ্ন আমি বলেছি কান্না থামাও, এত মরা কান্না কেন করছো? উদ্ধৃতি চিহ্ন ছায়া হেঁচকি তুলে তুলে নির্ঝরের দিকে তাকায়। ছাড়ুন, ধরবেন না, সব শেষ করে দিয়েছেন আপনি। উদ্ধৃতি চিহ্ন অনেক ন্যাকামি করো তুমি। আমার কথায় ক্যাম্পের সবাই চুপ থাকে আর তুমি ইয়ার্কি করছো। উদ্ধৃতি চিহ্ন ইয়ার্কি করছি না, আপনার ক্যাম্পের সবাই চুপ হলে আমার কি? আপনি অন্যায় করেছেন আমার সাথে। উদ্ধৃতি চিহ্ন নির্ঝর ছায়াকে এবার গাড়ির সাথে চেপে ধরে। আমি আর কোন কান্নার শব্দ, হেঁচকি তোলার শব্দ শুনতে চাই না, বুঝতে পেরেছ তুমি?
উদ্ধৃতি চিহ্ন। ছায়া এবার বেশ ভয় পেয়ে যায়। কি হলো, কথা বলছো না কেন? ছাড়ুন, লাগছে। কোন কান্নার শব্দ যেন না শুনি। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে নির্ঝর সরে যায়। ছায়া এবার গুটিসুটি হয়ে এক কোণায় চলে যায়। কোন রকম কথাই বলে না, তবে ফুপানি না কমেনি, সাথে হেঁচকি।